চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ল পুরো ভবনে, যেন কেউ আগে থেকেই সেখানে তেল বা পেট্রোল ঢেলে রেখেছিল। আগুনের এই রাক্ষসের রূপ দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না, আর এই ভয়ঙ্কর পরিস্থিতির পেছনে বারুদ হিসেবে কাজ করেছে জানালার পাশে লাগানো সাধারণ সাদা ফোম। হংকংয়ের তাইপো এলাকার ওয়াং ফুক কোর্ট ভবনের এই ভয়াবহ অগ্নিকাণ্ড এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্র। মাত্র কিছুক্ষণের আগুনের তাণ্ডবে ঝরে গিয়েছে ৫৫টি তাজা প্রাণ, আর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও ৭০ জনেরও বেশি মানুষ। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন ভবনের সংস্কার বা মেরামত কাজের জন্য জানালার পাশে যে স্টাইরোফোম বা ফোম বোর্ড লাগানো হয়েছিল সেটাই মূলত এই ভবনটিকে একটি মৃত্যুকূপে পরিণত করেছিল। আগুন লাগার সাথে সাথে এই ফোমগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং মুহূর্তেই পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও হংকংয়ের বহু পুরনো এবং ঐতিহ্যবাহী উপাদান বাঁশের মাচাও আগুন ছড়ানোর ক্ষেত্রে তীব্র বিতর্ক তৈরি করেছে। হংকংয়ের গত কয়েক দশকের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। এই আগুনের ঘটনাটি যতটা না দুর্ঘটনা, তার চেয়ে বেশি অবহেলা, কারণ আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ার কথা ছিল না। তদন্তে নেমে পুলিশ এবং ফায়ার সার্ভিস দেখতে পায় যে টাওয়ারগুলোতে আগুন লাগেনি সেগুলোর জানালায়ও সংস্কার কাজের জন্য প্রচুর পরিমাণে স্টাইরোফোম বা ফোম বোর্ড লাগানো আছে। আমরা সাধারণত টিভি বা ফ্রিজ কিনলে কার্টুনের ভেতরে যে সাদা রঙের হালকা শোলার মতো জিনিসটা দেখি সেটাই স্টাইরোফোম। এটি মূলত পেট্রোলিয়াম বা প্লাস্টিক জাতীয় উপাদান দিয়ে তৈরি, যার ভেতরে প্রচুর বাতাস থাকে। এই জিনিসের বৈশিষ্ট্য হলো আগুনের সামান্য স্পর্শ পেলেই এটি বারুদের মতো জ্বলে ওঠে এবং প্রচুর কালো বিষাক্ত ধোঁয়া তৈরি করে। হংকংয়ের এই ভবনটিতে ঠিক সেটাই হয়েছে। সংস্কার কাজের সুবিধার্থে ঠিকাদার প্রতিষ্ঠান জানালার কাজ ঢাকতে এই ফোম এবং দাহ্য ক্যানভাস ব্যবহার করেছিল, যা শেষ পর্যন্ত ৫৫ জন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। চরম অবহেলার দায়ে পুলিশ ইতোমধ্যেই ভবনটি সংস্কার কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারিং কোম্পানির ৩ জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। অভিযোগ উঠেছে তারা জেনে বুঝে এবং টাকার লোভে এমন সব বিপজ্জনক সামগ্রী ব্যবহার করেছেন যা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন ভবনের বাইরে যে প্রতিরক্ষামূলক জাল বা প্লাস্টিকের শীট ছিল সেগুলো সাধারণ মানের চেয়ে অনেক দ্রুত গতিতে চলেছে, ফলে ভেতরে আটকা পড়া মানুষজন বের হওয়া বা শ্বাস নেওয়ার কোনো সুযোগই পাননি। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল পুরো সিঁড়ি ও করিডোর, যা মানুষকে নিরাপদ আশ্রয় যেতে বাধা দিয়েছে। ১৯৮০-এর দশকে তৈরি এই বিশাল আবাসিক এলাকাটিতে প্রায় ৪,৮০০ মানুষ বসবাস করতেন, যাদের অধিকাংশই বয়স্ক।